রংপুর থেকে আসলাম, কোনাবাড়ির রাস্তাতে কোনটা কারে জিগামু, আরো তো পাইতেছি না। একজন যদি পাইতাম তাও জিগাইতাম যে কোনাবাড়ির রাস্তাটা কই। আর বুড়া মানুষ বয়স্ক হয়ে গেছি, আর চলে না। ব্যাটারটারে কইছিলাম, পোলাটারে কইছিলাম একটু আইস স্টানে আমার লয়ে যাস। উল্টা পাল্লা রাস্তায় কোন জায়গাতে ঢুকলাম মুই, কইতে এবার লম না। যাই এই সামনে যা দেই, কাউরে পাই নাই। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি তো একজন লোকে বুঝতেছিলাম এই রাস্তাটার মধ্যে একটা লোক নাই, এই রাস্তায় চলাচল খুব কম। চাচা আপনি কই যাইবেন? বাস্তা আমি তো যে ঢাকা শহরে নতুন আসছি, আমি তো রাস্তাঘাট চিনি না। আচ্ছা কোনাবাড়ি রাস্তাটা কোনটা? কোনাবাড়ি যাইবেন? আমার জিগাইতে কোনাবাড়ি যাইবেন, সোজা বামে যাবেন। বামে যায় ডাইনে মোড় আছে, ডাইনে যাবেন, বুঝছে? সোজা যায় বামে যাবো, বামে যাবে, তারপরে আবার মোড় আছে, ডাইনে যাবে। আচ্ছা আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা যাই, বুঝছে? শিমুল একটা মুরগি বানাই দিছে, বুঝছো? গ্রাম থেকে আইছে, ওটা হাতায় সবকিছু লয়া লিবি, বুঝছো? লয়া 4 মাথার পরে আয়। ঠিক আছে ওস্তাদ, দেখতেছি বিষয়টা। রাস্তা তো আর ভুলে গেলাম না, কোনাবাড়ি যাওয়ার রাস্তা দেখাই দিল এক রাস্তায়, কোন দিক দিয়ে যাবো আমি? রাস্তা তো খুঁজে পাচ্ছি না, খালি রাস্তা আর রাস্তা। ঢাকা শহরে প্রথম আসলাম। ওস্তাদ যে কইলো যে একটা মুরগি পাঠাইয়া দিচ্ছি, হ্যাঁ তা কই সে মুরগি? এই তো এই পড়ছে মনে হয়, এই তো এটাই মনে হয়। আসসালামু আলাইকুম বাচ্চা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে চাচা? আচ্ছা বাচ্চা, আমি তো কোনাবাড়ি যাবো, কোনাবাড়ি যাওয়ার রাস্তা না বাচ্চা, আমার একটু দেখা দাও না। আমি মুরব্বী মানুষ, আমি আমার ছেলে দাদা কইছিলাম আইতে, তো আইলো না। এখন আমার এই যাওয়ার লাগবে, কোনাবাড়ি রাস্তা কোনটা বাচ্চা? কোনাবাড়ি যাবেন চাচা? হ্যাঁ হ্যাঁ, ওকে আগে বলবেন না। হে এই যে আমার ভাই, আমার ছেলে ফোন দিছি, কথা কইনি, কথা কইনি। হ্যালো, হ্যাঁ বাবা। ও আমি দুজন লোক করে পাইছি, এখন জিগাইতেছি যে কোনাবাড়ির রাস্তা কোনটা দেখাই দিতেছি। ও ও ও, আচ্ছা তুমি খাও, গান লিখতে পারো, বকিও, আমি আইতাছি। আচ্ছা আচ্ছা। কোনাবাড়ি যাইবেন আগে কইবেন না। ও আমার এই রাস্তাটা দেখাই দিব বাবা। চলেন চাচা, আমি আপনাকে আইডিয়া দিয়ে আসি। গার্মেন্টসের চাকরি করি তো। চাচা আপনি তো ঘামতেছেন কেন চাচা? আরে বাবা, কোন যে গরমের গরম, কি আর করবো, যে রোদ উঠছে। একটু দাঁড়ান, আমরা আমাদের টাকারে ঘামছে। আইফোন দেখা যায়, সেই একটা গেঞ্জিটা তো খাই। সেই ফিটিং দিতে এতক্ষণ লাগে? সারা ঘরে কি শিখাইলাম আমি? এটা মুরব্বী মানুষ, ফিটিং দিতে এতক্ষণ লাগে? হ্যাঁ, এই একটা ফিটিং দিতে এতক্ষণ লাগে? আরে ওস্তাদ অনেক টাকা, একটু সময় লাগবে। কাকার কাছে আইফোন ছিল, আইফোন। এই যাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন, কারণ এরকম মাস্তান আর এরকম ছিনতাইকারী রাস্তায় পেতে বসে থাকে, কখন মুরব্বী মানুষ যাবে।